রুষা নিরশ্চ পশ্চাতপতি কলহান্তরিতা হিসা। দেখুন, শুনবেন কথাটা, যা সখিনাং পুরপদ, যেটা সখীদের সম্মুখে, পতিতাং বল্লভং রুষা, পতিত করে দেয়, আড়ি দিয়ে দেয়, বিবাদ করে দেয়, তার মুখ পানে চায় না। প্রাণ বল্লভকে রোষ বশত, ক্রোধ বশত, পতিতং বল্লভং রুষা নিরশ্চ পশ্চাৎ, ঠিক তারপরেই পতি মানে পতির জন্যে, কলহান্তরিতা মানে ওই কলহের পরে যে রীতি, যে অনুশোচনা, যে অনুতাপ ভোগ করে নারী, সেটার নাম হচ্ছে কলহান্তরিতা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা হলো কি করে, কেন হলো, কোত্থেকে এলো, এটা জানতে লাগবে। আমি রসগোল্লা খেলাম, চিবিয়ে চিবিয়ে রসগোল্লা খেলাম, ভাবটা খুব ভালো লাগলো, মিষ্টিটা খেতে খুব ভালো লাগলো, কিন্তু কোথা থেকে এলো মিষ্টিটা, কোথা থেকে এলো, পেলাম কি করে, এটা যদি না জানি তাহলে গাভী মাতার উপরে কোনো কৃপা জাগবে না। জাগবে কি? গাভী দুগ্ধ দিল, ছানা হলো, রসগোল্লা হলো, রাজভোগ হলো, তাই না? গাভী যদি দুগ্ধ না দিত কি হতো? হতো না। তাহলে দেখুন, এই যে এই পালাটা কেন হলো, এটা আগে জানতে হবে। এই যে গরু চড়াতে গিয়েছিল আমার গোবিন্দ, গতকালকে গরু চড়িয়ে যখন সন্ধ্যার পরে বাড়ি এলো, মানে ফেরত গোষ্ঠ হলো, হয়েছে তো, উত্তর গোষ্ঠ হয়েছে, কি শুনেছেন তো? ঘর থেকে তো শুনেছেন, আমি জানি, এখানে ছিল 17 জন, ঘর থেকে শোনা আছে সবার। এই বাচ্চাগুলোকে চুপ করাতে হবে। তো দেখুন, গরু চড়িয়ে যখন বাড়ি আসছে কে? আমার রাখাল রাজা গোপাল। ঠিক প্রদীপ দেওয়ার ছলনায় আমার শ্রীমতী রাধা রানী দুয়ারে দাঁড়িয়ে আছে, দুয়ারে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই পথ দিয়ে যখন চলে আসছে আমার প্রাণনাথ, প্রদীপ দেওয়ার ছলনা করে রাধারানী দর্শন করল আমার পরাণ বধূ, আর গোবিন্দ দর্শন করল আমার শ্রীমতী রাধা রানী। সঙ্গে ছিল দাদা বলরাম, দাদা বলরাম। তাই গুরুজন ব্যক্তি অগ্রভাগে ছিল, কথা বলা হলো না, কথা বলা হলো না। তাই ভগবান প্রাণ গোবিন্দ আমার ইঙ্গিতে জানিয়ে দিল, বলল রাধে। ইঙ্গিতটা কি? এক হাত দিল তার শিরোপরি, আর অপর হাতের 4টি আঙ্গুল দেখিয়ে ইঙ্গিতে জানিয়ে দিল, বলল রাধে তুমি আজ কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, সখীদেরকে সঙ্গে করে নিয়ে 4র্থ প্রহর হয়ে গেলেও আমি তোমার কুঞ্জে আসব, তোমার কুঞ্জে আসব। ভগবান কথা দিয়ে কথা রাখলো না, তাই তো? আমরা তো সবাই জানি ওমা, মানুষ কথা দিয়ে কথা রাখে না, রাখে না। আজ ভগবান আমার রাধারানীকে কথা দিয়ে রাধারানীর কাছে কথা রাখতে পারলো না। হরি বল, হরি বল, হরি বল। কেন? ঠিক যত সময়ে গোবিন্দ আমার নূপুর পরে, চূড়া পরে, পরে তার বাঁশি নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে কোথায়? না রাধা রানীর কুঞ্জে।
রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জ, চন্দ্রাবলীর প্রধানা সখী পদ্মায় আসি দেখেছে যে গোবিন্দ এই পথ দিয়ে চলে যাচ্ছে। ছুটে গিয়ে বলছে, আরে ও পদ্মা, আরে ও চন্দ্রা, আয় আয় দেখে যা মজা দেখে যা। কি হলো? বলছে দেখ এই পথ দিয়ে তোর প্রাণবধূ আসছে। তাই বুঝি? তুই চ, আমি দেখি। এবার দেখছে আমার গোবিন্দ চূড়া পড়ে নুপুর বেঁধে নাচতে নাচতে চলে আসছে। এমন সময় চন্দ্রাবলী, এই তুমি কোথা যাও, তুমি কোথা যাও হে বধূ? বলে এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি আর এই পথে যেতে এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। আর নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শুনি। রাধা শোনেবা আমার নৈরাস, আমি বঞ্চি একা কিনে রাধা ধন্যবাদ আমারে নৈরাস, আমি বলছি একাকে। বলি আজি তোমাকে ছাড়ব না, বলে আজ তোমাকে ছাড়ব না হে, আমি তোমাকে ছাড়ব না হে, আমার ছাড়ব না হে, আমার কুঞ্জে নিয়ে যাব, আজ তোমাকে ছাড়ব না হে। বলে আমার কুঞ্জে নিয়ে যাব, আজ তোমাকে ছাড়ব না হে, আমার আর কুঞ্জে নিয়ে যাব, আমি তোমাকে ছাড়ব না হে। বলি বহুদিন পরে পেয়েছি, আজ বহুদিন পরে পেয়েছি, আমার কুঞ্জে নিয়ে যাব, বহুদিন পরে পেয়েছি, ওরে বহুদিন পরে পেয়েছি। ওরে ঘরে সে আছে, শোনো না, তুমি এমন করে আমায় হাতে ধরে টানছো তো, আজকে তুমি আমায় ছেড়ে দাও। চন্দ্রা বলছে না 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 না, তুমি আজকাল আজকাল বলে তুমি আমায় অনেক দিনে ফাঁকি দিয়ে চলে গেছো। আজ আমি তোমাকে নিয়ে যাব আমার কুঞ্জে, আমি নিয়ে যাব যাব যাব। গোবিন্দ বলছে, হে চন্দ্রা, এ কেন করো গো? আজকে তো আমি রাধারানীকে কথা দিয়েছি, আমি আজ রাধারানীর কুঞ্জে যাই। মাঝ পথে আমার চন্দ্রাবলী এমন ভাবে প্রাণবধূকে ধরে টানছে, নিরুপায় হয়ে গেল আমার প্রাণনাথ। মনে মনে ভাবছে, তাই তো আমি আমার রাধারানীকে কথা দিয়েছি, একথা সত্য, কিন্তু পথ মাঝে যদি আমায় কোনো ভক্ত ডাকে, তাহলে পথ মাঝে যে ভক্ত ডাকবে
আমি তার কাছে যদি না যাই, মনের বাসনা পূর্ণ না করি, না করে তাহলে তো আমার ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান কেউ বলবে না। কেউ বলবে